প্রত্যেকটা মূর্তিই ভাস্কর্য, তবে সকল ভাস্কর্যই মূর্তি নয়। অর্থাৎ আল্লাহ যে আকৃতিটা দিয়েছে সেই আকৃতি যদি আমি নিজে দিতে যাই, তার মানে আল্লাহর সাথে আমি পাল্লা দিচ্ছি, আমি নিজেকে আল্লাহর সাথে শিরক করছি। আমি নিজে এই চ্যানেলে অসংখ্য ছবি আঁকতাম, এই চ্যানেলে আমি অনেক ছবি এঁকেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আবার নিজের হাতে আঁকা ছবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আমার কাছে সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে মূর্তি এবং ভাস্কর্য এই দুইটার মধ্যে পার্থক্য কি, এবং ইসলাম এই দুইটার মধ্যে কোনটা সমর্থন করে। আজকের এই এপিসোডে আমরা বিস্তারিত এই বিষয়টা জেনে নেব ইনশাআল্লাহ। আর পুরো ভিডিওটি জুড়ে আমি থাকছি মোহাম্মদ এস আর নির্জন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বিউটিফুল ইসলাম। মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য বুঝতে হলে চলুন ছোট্ট একটা উদাহরণ আগে দেখে নিই। বিষয়টা অনেকটা এমন যে নবী এবং রাসূলের মধ্যে যেমন পার্থক্য, ভাস্কর্য এবং মূর্তির মধ্যে একই রকম পার্থক্য। নবী রাসূলগণের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেক রাসূল ছিলেন নবী, তবে প্রত্যেক নবী রাসূল ছিলেন না। কারণ যে সমস্ত নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, যাদেরকে আমরা বলি কিতাবধারী নবী, প্রত্যেক কিতাবধারী নবী ছিলেন এক একজন রাসূল। 1,24,000 পয়গম্বর বা নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, তার মধ্যে খুব অল্প পরিমাণে ছিল রাসূল যারা কিতাব পেয়েছিলেন। তাই আমরা বলতে পারি প্রত্যেক রাসূলই নবী ছিলেন, তবে প্রত্যেক নবী রাসূল ছিলেন না, কারণ সবাই কিতাব পাননি। এবার আসুন দেখি ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য দেখি। প্রত্যেকটা মূর্তিই ভাস্কর্য, প্রত্যেকটা মূর্তিই ভাস্কর্য, তবে সকল ভাস্কর্যই মূর্তি নয়। প্রত্যেক মূর্তি ভাস্কর্যের অন্তর্ভুক্ত, তবে প্রত্যেকটা ভাস্কর্যই মূর্তি নয়। বিষয়টা এবার একটু এক্সপ্লেইন করি। আপনারা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বনসাই গাছের স্কাল্পচার বা বনসাই গাছের একটা প্রতিকৃতি। এই যে গাছের প্রতিকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটা স্কাল্পচার বা এটা হচ্ছে একটা ভাস্কর্য। আর পাশে যে আরেকটা মানুষের মূর্তি দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে একটা ভাস্কর্য। তাহলে এটাও ভাস্কর্য, এটাও ভাস্কর্য, তবে একে আমি এক্সট্রা ভাবে মূর্তি কেন বলছি দেখেন। ভাস্কর্য মানে হচ্ছে কোন একজন ভাস্কর বা কোন একজন আর্টিস্ট নিজের দক্ষতা দিয়ে একটা প্রতিকৃতি তৈরি করেছে, কোনো একটা কিছুর হুবহু প্রতিকৃতি, ছোট্ট পরিসরে তার একটা প্রতিকৃতি তৈরি করেছে কোন একজন ভাস্কর বা কোন একজন আর্টিস্ট। সে যে প্রতিকৃতিটা তৈরি করেছে সেটাকে আমরা বলছি ভাস্কর্য। প্রথম ছবিতে আমরা একটা গাছের ভাস্কর্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বড় গাছের ছোট্ট একটা প্রতিকৃতি, তাই এটাকে আমরা বলছি ভাস্কর্য। এটা হচ্ছে একটা মানুষের হুবহু প্রতিকৃতি, এটাকে আমরা বলছি ভাস্কর্য, কারণ এটা বানিয়েছে কোনো ভাস্কর বা কোনো আর্টিস্ট, এটা বানিয়েছে, তাই এটা ভাস্কর্য। এইটা হচ্ছে একটা ভাস্কর্য প্লাস একটা মূর্তি। এটা শুধুমাত্র ভাস্কর্য না, এটা হচ্ছে ভাস্কর্য প্লাস মূর্তি। কেন? কারণ এটা যে জিনিসটার প্রতিকৃতি সেটা হচ্ছে একটা জীবন্ত কোনো কিছু। যখনই কোনো জীবন্ত কোনো প্রাণী অথবা কোনো মানুষের প্রতিকৃতি তৈরি করা হবে হুবহু, তখন আমরা সেটাকে বলে মূর্তি, এবং যেহেতু বানিয়েছে একজন ভাস্কর তাই সেটা ভাস্কর্য। তাই টোটালি মিলে সেটা হচ্ছে একটা মূর্তি প্লাস ভাস্কর্য। কিন্তু গাছের ক্ষেত্রে আমরা দেখি যেগুলো নিষ্প্রাণ, যেমন বিভিন্ন ধরনের প্রকৃতি, অনেক ভাস্কর আছে যারা প্রকৃতি তৈরি করে, বিভিন্ন পাহাড় পর্বত তৈরি করে, গাছগাছালি তৈরি করে, অর্থাৎ নিষ্প্রাণ বস্তুর প্রতিকৃতি সেটা শুধুমাত্র ভাস্কর্য। আর কোনো সপ্রাণ বস্তুর প্রতিকৃতি সেটা ভাস্কর্য প্লাস মূর্তি। মূর্তি মানে কোনো জীবন্ত প্রাণীর প্রতিকৃতি। তাই পরিশেষে আমরা বলতে পারি যে প্রত্যেকটা মূর্তি এক একটা ভাস্কর্য, প্রত্যেকটা মূর্তি তৈরি করেছে কোনো আর্টিস্ট বা কোনো ভাস্কর, তাই আমরা কে বলবো মূর্তিটাকে বলা যাবে ভাস্কর্য। তবে এটা শুধু ভাস্কর্য নয়, এটা একটা মূর্তি ভাস্কর্য। আর যেগুলো নিষ্প্রাণ বস্তুর প্রতিকৃতি, নিষ্প্রাণ বস্তুর প্রতিকৃতি যেমন পাহাড়, গাছপালা ইত্যাদি, এগুলো হচ্ছে ভাস্কর্য। তবে এটাকে আমরা মূর্তি বলতে পারি না, কারণ এটা কোনো সপ্রাণ বস্তুর প্রতিকৃতি নয়। এটাই হচ্ছে ভাস্কর্য এবং মূর্তির পার্থক্য। প্রত্যেকটা মূর্তি এক একটা ভাস্কর্য, তবে সব ভাস্কর্যগুলোই মূর্তি না, কারণ সব ভাস্কর্যগুলোই কোনো সপ্রাণ বস্তুর প্রতিকৃতি নয়। এবার আসুন দেখি এর মধ্যে কোনটা ইসলামে পারমিটেড আর কোনটা প্রোহিবিটেড। ইসলামে ছবির মাধ্যমে অথবা মূর্তির মাধ্যমে কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা, এটা হচ্ছে শিরকের সব থেকে উচ্চ পর্যায়ের শিরক। যখন আমরা কোনো প্রতিমাকে, যখন আমরা কোনো মূর্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে পূজা করছি, সেখানে একটা শিরক, সেটা এক ধরনের শিরক। আর আল্লাহ যে আকৃতিটা দিয়েছেন, যে জীবন্ত প্রাণীর আকৃতিটা আল্লাহ দিয়েছেন, সেই আকৃতি কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নেই।
যখনই আমি নিজে সেই আকৃতিতে দিতে যাচ্ছি, অর্থাৎ আল্লাহ যে আকৃতিটা দিয়েছে সেই আকৃতি যদি আমি নিজে দিতে যাই, তার মানে আল্লাহর সাথে আমি পাল্লা দিচ্ছি, আমি নিজেকে আল্লাহর সাথে শিরক করছি। এটা হচ্ছে সব থেকে বড় শিরক। তাই কোনো ছবির মাধ্যমে নিজে হাতে স্কেচ করে কোনো ছবি অথবা কোনো মূর্তির মাধ্যমে কোনো প্রাণীর অবয়ব তৈরি করা, যে অবয়বটা আল্লাহ দিয়েছেন সেটা তৈরি করা সম্পূর্ণ শিরক। আর এ ব্যাপারে আমরা রেফারেন্স অনুসারে অসংখ্য হাদিসের কথা জানাতে পারি। আমি স্ক্রিনে কয়েকটা হাদিস দিয়ে দেবো, আর এর মধ্যে একটা রেফারেন্স বলছি, সেটা হচ্ছে সহিহ বুখারীর 2105 নম্বর হাদিস। এখানে নবীজি স্পষ্ট করে বলেছেন যে যারা ছবি বা মূর্তি তৈরি করে তারা হচ্ছে সব থেকে বড় শিরক করলো, এবং কিয়ামতের দিবসে তারা সব থেকে বেশি সাজা ভোগ করবে। এবং আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা যা তৈরি করেছো তার মধ্যে প্রাণ সঞ্চার করো, যতক্ষণ প্রাণ সঞ্চার করতে না পারবে ততক্ষণ শাস্তি চলতে থাকবে, আর এই শাস্তি কখনো শেষ হবে না, কারণ তারা মূর্তির মধ্যে প্রাণ সঞ্চালন করতে পারবে না। তাই নিজের হাতে কোনো জীবন্ত প্রাণীর প্রতিকৃতি তৈরি করা, যে আকৃতিটা আল্লাহ দিয়েছে সেই আকৃতি যদি আমি দিতে যাই তাহলে আমি আল্লাহর সাথে শিরক করলাম। এটা সব থেকে বড় শিরক। এ কারণে মূর্তি তৈরি করা বা ছবি নিজের হাতে তৈরি করা এটা সম্পূর্ণ প্রহিবিটেড ইন ইসলাম। কিন্তু আমরা যে ছবি তুলছি বা ভিডিও করছি, এটা কিন্তু আমাদের নিজের হাতে করছি না, এটা জাস্ট এই আলোটাকে আমরা ধরে রাখছি, আমরা একটা ছবি তুলছি, তার মানে ক্যামেরার মাধ্যমে এই আলোটাকে আমরা ক্যাপচার করে ধরে রাখছি, একটা সময়ের নির্দিষ্ট পরিমাণ আলো একটা ক্যাপচার করে ধরে রাখছি, এটা হচ্ছে ছবি। বাট নিজের হাতে তৈরি করা হুবহু আল্লাহ যে আকৃতি দিয়েছেন একটা মানুষের অথবা একটা প্রাণীর, হুবহু সেই আকৃতিটা আমি নিজে দিচ্ছি, তার মানে আমি নিজেকে আল্লাহর সাথে শিরক করছি। এই কারণে ইসলামে কোনো মানুষের বা প্রাণীর মূর্তি তৈরি করা বা ছবি আঁকা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি কোনো নিষ্প্রাণ বস্তুর ভাস্কর্য তৈরি করেন, এটা ইসলামে পারমিটেড। আপনি যদি কোনো পাহাড়ের প্রতিকৃতি তৈরি করেন, কোনো গাছের প্রতিকৃতি তৈরি করেন, কোনো নদী নালার প্রতিকৃতি তৈরি করেন, এটাকে বলা হয় স্কাল্পচার অথবা ভাস্কর্য, যেটা আমি একটু আগে বুঝিয়েছি। এগুলো ইসলামে পারমিটেড। ইসলামে ভাস্কর্য পারমিটেড, তবে মূর্তি না। আর এই পারমিশনটা দেওয়া হয়েছে সহিহ বুখারীর 2125 নম্বর হাদিসে। এই হাদিসটা অনেক বড়, আমি পড়ছি না, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিতে পারেন। আপনারা যে চ্যানেলে ভিডিও দেখছেন বিউটিফুল ইসলাম, এই চ্যানেলটার একসময় নাম ছিল পিপিলিকা স্টুডিও, এবং আমি নিজে এই চ্যানেলে অসংখ্য ছবি আঁকতাম। এই চ্যানেলে আমি অনেক ছবি এঁকেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আবার নিজের হাতে আঁকা ছবি। শুধুমাত্র এই হাদিসের উপর ভিত্তি করে আল্লাহর ভয়ে এই সমস্ত ছবি আঁকা আমি ছেড়ে দিয়েছি, এবং সেগুলো আমি সব পুড়িয়ে ছাই করে দিয়েছি, শুধুমাত্র এক আল্লাহর ভয়ে। কোনো মানুষের প্রতিকৃতি তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সব থেকে বড় শিরক। তো এই ছিল মূর্তি এবং ভাস্কর্যের বেসিক পার্থক্য। ঠিক যেরকম নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য, প্রত্যেকটা মূর্তিই ভাস্কর্য, তবে সব ভাস্কর্য মূর্তি না। মূর্তিগুলো বাদ দিয়ে যে ভাস্কর্যগুলো থাকে, শুধুমাত্র ভাস্কর্য, নিষ্প্রাণ বস্তুর প্রতিকৃতি, এটা ইসলামে পারমিটেড, এটা করতে পারেন। অর্থাৎ ভাস্কর্য বানানো, নিষ্প্রাণ বস্তুর প্রতিকৃতি বানানো, এটা ইসলামে জায়েজ বা পারমিটেড। কিন্তু কোনো প্রাণীর মূর্তি তৈরি করা, কোনো প্রাণীর যে আকৃতি আল্লাহ দিয়েছে সেই আকৃতি তৈরি করা, এটা ইসলামে সম্পূর্ণ প্রহিবিটেড। তো এই ছিল মূল কনসেপ্ট। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।